আপনাদের সবাইকে টিকুসওয়াল চ্যানেলে স্বাগত। আমরা এখন প্রিয়তমা সিনেমার গান একটা শুনবো। প্রিয়তমা গানটা শুনবো। ও প্রিয়তমা, এন্ড গানটা আমরা এর আগে শুনিনি, প্রথমবার শুনবো, এই ফার্স্ট বার। দারুণ নাইস প্লেস। যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, আমার আকাশ নীলে ওয়াও, নাইস মেলোডি। আর প্লেন বলে বেশি ভালো লাগছে। দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমার প্রিয়তমা। আমি জানি না কেন, বাট এই হেয়ার স্টাইলটাতে, মানে এর আগের হেয়ার স্টাইলটাতে আমাকে শাকিব খানকে অতটা ভালো লাগলো না। আর এই হেয়ার স্টাইলটা, এটা তো মানে অতটা ভালো লাগছে আমার, মানে শর্ট হেয়ারে বেশি ভালো লাগে। যেটা যেটা গুন্ডা লুকটা করেছে ওটাতে কিন্তু বড় হেয়ারটা মানাচ্ছে। এই গানটাতে শর্ট হেয়ারটা হলে বেশি ভালো লাগতো। নায়িকাটাকে ভালো দেখতে লাগছে। এখানে ভালো লাগছে, চুলটা যে পেছনে বেঁধে রেখেছে এটা ভালো লাগছে। জায়গাগুলো খুব সুন্দর। চিরদিন পাশে থেকো সুখে দুঃখে জড়িয়ে, অভিমানে আপদারে মায়া দিও ছড়িয়ে। তুমি 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 শুধু তোমারই উপমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা। আমি প্রিয়তমা, তোমার প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমার প্রিয়তমা। প্রিয়তমা দুভাগে ভাগ হয়ে গেল। জায়গাটা কেমন লাগলো এই রেস্টুরেন্টে? হ্যাঁ, রেস্টুরেন্টের জায়গাটা তো খুব ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো। আর গানটা কেমন লাগলো তোমার? গানটাও ভালো লাগলো। আর তুমি যেটা বললে ওই হেয়ার স্টাইলটা, ওটা ওই যখন চুলটা বেঁধে রেখেছিল তখন খুব ভালো লাগছিল। আর খোলা চুলটা ওটা ওনার টাইমে ঠিক আছে। আর এমনি রোমান্টিক যখন সিন হবে তখন ছোট চুলটা একটু বেশি ভালো লাগে। আর এমনি অ্যাক্টিং আমার খুব ভালো লেগেছে। বড় চুলও ভালো লাগে, কিন্তু বড় চুলের কিছু কিছু সময় স্টাইলিংটা ঠিকঠাক হয় না, মানে কিছু কিছু অ্যাঙ্গেল থেকে ঠিকঠাক মনে হয় যে আর অন্যরকম ভাবে স্টাইল করলে জিনিসটা ভালো হতো। তো ওই একটা জায়গাতে আমার একটু খারাপ লাগলো। বাদ বাকি ওভারঅল সিনেমার গানটা খুব ভালো লেগেছে আমার। আর অ্যাক্টিংও ভালো লেগেছে। অ্যাক্টিং তো ডেফিনেটলি ভালোই করেছে দুজনই। একটা রোমান্টিক গান অ্যান্ড ভালো। অ্যান্ড আর কিছু বলবে?
আর চাইবো যে এই প্রিয়তমা সিনেমাটাও যেমন সবাই দেখে, আর আমরা তো প্রিয়তমা সিনেমাটা দেখবো। অ্যাকচুয়ালি অনেক আগে রিলিজ করে গেছে। অনেক আগে রিলিজ করে গেছে, আমরাই হ্যাঁ, দেখিনি। হ্যাঁ। তুমি কটা সিনেমা দেখেছো? ও তোমার সাথে যেন দেখ না 3-4টা দেখেছি। কার? সে পুষ্পা 2 তো রিসেন্ট দেখলাম, পুষ্পা 2, খাদান, তার আগে সে কি বেশ ওটা নামটা, সে কি যেটা নাম? ভয়ের ছিল, সে আমরা শয়তান, তারপরে রজনীকান্তর। তো বিষয়টা হচ্ছে, আমাকে কয়েকজন কমেন্ট করেছিল যে, অনেকেই কমেন্ট করেছে যে আপনারা কোথায় থাকেন, সাকিব খানকে চেনেন না, বা আপনাদের দেশের দেবজিৎরা চেনে সাকিব খানকে, আপনারা চেনেন না। তো কথাটা হচ্ছে সত্যি, আমি নাম শুনিনি এমনটা না, আমি নাম শুনেছিলাম, বাট আমার কোনোদিনও মুভি দেখা হয়নি। অ্যান্ড টিকু সত্যি কথা বলতে চেনেই না, মানে সত্যি কথা চিনতই না। অ্যান্ড লাস্ট 2-3 দিন আগেই জাস্ট প্রথমবার চেনা, অ্যান্ড এটা সত্যি। অ্যান্ড এটা কিভাবে সত্যি কি না সেটা জানি না, কিন্তু বিষয়টা হচ্ছে এমন অনেক স্টার থাকে, এমন অনেক কিছুকেই থাকে যারা হয়তো পপুলার, কিন্তু সেই ফিল্ডের মধ্যে যদি কারো ইন্টারেস্ট না হয় তখন সেই জিনিসটা চেনা হয় না, অ্যান্ড এটা স্বাভাবিক। অ্যান্ড ইনফ্যাক্ট আমি যদি বলি, আমিও টলিউডের খুব কম সংখ্যক অভিনেতা অভিনেত্রীদের চিনি, যাদেরকে আমি মানে দেখেছি, যাদের কাজ দেখেছি তাদেরকেই চিনি, যাদের কাজ দেখিনি তাদেরকে আমরা চিনি না। যেমন সিরিয়ালস, যারা পপুলার সিরিয়ালসে আছে, অমুক সিরিয়ালের অমুক যারা বলে, সেগুলোকে আমি চিনি না। অ্যান্ড আর আমি সত্যি কথা বলতে একটু বিস্তৃত সিনেমা দেখি, মানে কোনো একটা সাউথ সিনেমা দেখলাম, একটা আবার হচ্ছে তোমার, এমনকি আমি অনেক টপ বলিউড যারা অ্যাক্ট্রেস তাদেরকেও আমি অনেক পরে চিনেছি। যেমন দুলেকার সালমানকে আমি আগে অতটা ভালো করে চিনতাম না, আমি সীতারামন একটা সিনেমা আছে সেটা দেখার পর আমি দুলেকার সালমানকে দেখেছি, এবং তারপরে আমি ওনার প্রতিটা সিনেমা আমার খুব দারুণ লেগেছে। আপনার হয়তো বাংলাদেশে বা ইন্ডিয়াতেও দুলেকার সালমান অনেক ফেমাস, তো তাকে আমি অনেক লেটে চিনেছি। তো কোনো সিনেমায় তো এটা হয় অনেক ক্ষেত্রে, হয় যে অনেকে তাড়াতাড়ি চেনে, অনেকে লেটে চেনে। আমি হয়তো এমন অনেক কিছু পার্সোনালিটিসকে চিনি যেটা হয়তো আপনারা চেনেন না, তো এই জিনিসটা হয়। অ্যান্ড তবে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে খুব ভালো লাগলো। সাকিব খানের লাস্ট 2-3টে ট্রেলার আমরা দেখেছি, 2-3টে গান শুনেছি, আমি কিছু রেকমেন্ডেশনও পেয়েছি যে মুভিগুলো সবাই তোমরা দেখতে বলেছো, তো তার মধ্যে নিশ্চয়ই আমরা দেখবো যেটা পাবো আর কি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। হ্যাঁ, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ। আর আমাদের রিয়েকশনটা দেখে কেমন লাগলো সেটাও জানাবেন, আর আমরা কি ধরনের আরো কি ধরনের ভিডিও রিয়েকশন দেবো সেটাও বলবেন কমেন্ট করে। অ্যান্ড আমি চেষ্টা করছি যে একদম জেনুইন রিয়েকশনস দেওয়ার, জেনুইন যেটা ফিল করছি সেটাই বলার, তো সেটাই বলবো। যেটা ভালো লাগলে ভালো বলবো, খারাপ লাগলে খারাপ বলবো, সেটাই বলবো, মানে আমরা পজিটিভ নেগেটিভ দুটো দিকেই বলবো। হ্যাঁ একদম। আর আমার মনে হয় যে একটু অনেস্ট ওয়েতে বলাটা ভালো। চলো, টাটা।